السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورحمتي وسعت كل شيء. وقال الله تعالى أيضا في آية آخر: وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال رسول الله صلى الله عليه وسلم: تفكروا في خلق السماوات والأرض ولا تتفكروا في الله، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহ থেকে, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত সম্পর্কে। যে কথাগুলো বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো শুনে আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য। আর আল্লাহকে চিনলে, আল্লাহকে জানলে তখন আল্লাহকে মানা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ যখন আমরা
দুনিয়া ক্ষেত্রে দেখে থাকি কোনো একজন মানুষকে যখন আমরা তার মান মর্যাদা সম্পর্কে আমরা জানি, তাকে চিনি, তখন আমরা তাকে যথাযথ সম্মান দিতে পারি। একজন মন্ত্রী বা একজন উচ্চপদস্থ কর্মকর্তা যখন আমার কাছে আসবে বা আমি তাকে দেখব, যদি তার পদ পদবী সম্পর্কে আমার জানা থাকে তাহলে আমি তাকে সম্মান করতে পারবো। তদ্রূপ আল্লাহকে যথাযথভাবে মানতে হলে, আল্লাহর হুকুম আহকাম মানতে হলে আগে আল্লাহকে চিনতে হবে। আগে আল্লাহকে কি করতে হবে? চিনতে হবে। চিনার পরে মানা যাবে। চিনলে জানলে মানতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আর আল্লাহ পুরো কোরআনে কারিমের মাঝে আল্লাহকে চিনাইছেন। পুরো কোরআনে আল্লাহ কি করছে? আল্লাহকে চিনাইছে, আল্লাহকে জানাইছে। আল্লাহর পুরো সৃষ্টি জগৎ আল্লাহ কি করেন না করেন সব আল্লাহ জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, তাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহকে যদি চিনতে চাও, আল্লাহকে যদি জানতে চাও, যদি তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে চাও, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে তোমরা চিন্তা গবেষণা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ কি কি জিনিস সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন। এবং এরপরে রাসূল বলেন, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তবে আল্লাহকে নিয়ে চিন্তা করিও না। আল্লাহকে নিয়ে কি করতে হবে না? আল্লাহর লই চিন্তা করার দরকার নাই। মানে কিরকম বিষয়টা হচ্ছে এরকম, হাদিসে পাকের মাঝে রাসূল বলেছেন, শয়তান মানুষের অন্তরের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন সঞ্চার করে, প্রশ্ন ঢেলে দেয়, বিভিন্ন ধরনের চিন্তা। এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে। হ্যাঁ, সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। এরকম একটা চিন্তার মনোভাব অন্তরের মাঝে শয়তানে দিয়ে দেয়। কে দেয়? শয়তানে অনেক সময় এরকম দিয়ে দেয়। কারণ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল বলেছেন, যখন মুমিন বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার থেকে সরে যায়, তার মন মস্তিষ্কে, তার মেধায়, তার মাথায় এবং তার অন্তর থেকে সরে যায়। আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, তখন শয়তান তাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। তো রাসূল বলেছেন, যখন তোমাদের মনে ভাবে এরকম কিছু মনের মাঝে কথা আসবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তখন তোমরা বলবা, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূলদের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কথা, তার কুদরতের কথা, তার শক্তির কথা বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি যা কিছু সৃষ্টি করেছি এগুলো নিয়ে যদি তোমরা চিন্তা করো, তাহলে এগুলোর মাঝে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বিহামদি। এগুলোর মাঝে আমাদের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। আল্লাহকে চিনতে সহজ হয়ে যাবে। আল্লাহ এর কিছু এক্সাম্পল, কিছু উপমা দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, আর রাত ও দিনের পরিবর্তনের মাঝে। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আর যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াতে,
সব কিছু আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সব কিছু মানুষের কি করে দিয়েছেন? অধীন, মানুষের আওতাধীন করে দিয়েছে, মানুষের করায়ত্তে, মানুষের হাতের অধীন করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন। এই যে দিন আসে, দিনের পরে আবার রাত, রাতের পরে আবার দিন, দিনের পরে আবার রাত, এরকম যে আসে, আল্লাহ তাআলা কিন্তু এমনটা করে দেননি যে এক লাগারে শুধু রাত আবার এক লাগারে শুধু দিন, এরকমটাও করে দেন নাই। যদি আল্লাহ এরকম করে দিতেন, শুধু দিন থাকতো এরকম, রাত না হয়, তাহলে মানুষেরা আর বিশ্রাম করতে পারতো না। কি করতে পারতো না? ঘুমাইতে পারতো না, শান্তিতে ঘুমাইতে পারতো না। আবার যদি শুধু আল্লাহ রাতে বানিয়ে রাখতেন, দিন না সৃষ্টি করতেন, তাহলে মানুষেরা তাদের কর্ম, তাদের পরিশ্রম, তাদের জীবিকা নির্বাহ করতে পারতেন না। সুবহানাল্লাহ বিহামদি। সব কিছুই আল্লাহ তাআলা মানুষদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি এই রাতটাকে তোমাদের জন্য ঘুমের এবং তোমাদের বিশ্রাম করার জন্য আমি বানিয়ে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিনকে বানিয়েছি তোমরা যেন কর্ম করতে পারো, তোমরা যেন পরিশ্রম করতে পারো, জীবিকা নির্বাহ করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ বলেন ও বান্দা, চিন্তা করো, গবেষণা করো, এই যে নৌযানগুলো, জলযানগুলো রয়েছে, নৌকা, ট্রলার, স্টিমার, জাহাজগুলো, যেগুলো পানির উপর দিয়ে চলে, আল্লাহ যদি পানিকে বশীভূত করে না দিতেন, তাহলে এগুলো মানুষদেরকে নিয়ে তলাইয়া যেত। কি করতো? তলাইয়া যেত। দুনিয়ার সব কিছু আল্লাহর হুকুম মানে। দুনিয়ার সব কিছু কার হুকুম মানে? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, মনে রাখিও, লাহুল খালকু, দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর। সব কিছু কার? সব আল্লাহর। ওয়াল আমর, এবং হুকুমও আল্লাহর। সৃষ্টি যার, বিধানও তার, হুকুমও কার? তার। যিনি দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আইনও চলবে তার, বিধানও চলবে তার, হুকুমও চলবে তার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন এই যে নৌযানগুলো, জলযানগুলো আছে, লঞ্চ, ট্রলার, স্টিমার যেগুলো আছে, নদী পথে, সাগর পথে পানি দিয়ে চলে, তোমরা এক দেশ থেকে আরেক দেশে যাও, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাদের দ্রব্য সামগ্রীগুলো নিয়ে যে তোমরা যে চলে যাচ্ছ, এর মাঝে এটাতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বিহামদি। যদি এটা নিয়েও চিন্তা করো, আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ বলেন ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা। আল্লাহ বলেন ও বান্দা, তুমি চিন্তা করো, তুমি লক্ষ্য করে দেখো, যখন অনাবৃষ্টির কারণে, যখন বৃষ্টি না হয় শুকনার মৌসুমে, আল্লাহ বলেন বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে, খরার কারণে এই জমিনটা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ বলেন জমিনটা মরে যায়। জমিন কি হয়ে যায়? মাটি মরে যায়। এমনকি গাছপালাগুলো অনেক সময় এরকম মরে যায়, ক্ষেতের ফসলগুলো পানি না হওয়ার কারণে। আল্লাহ বলেন বাদা মাউতিহা, জমিন যখন মরে যায়, মাটি যখন অনাবৃষ্টির কারণে ফেটে সাদা হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, এই জমিনে আকাশ থেকে আমি পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ বিহামদিহি। বৃষ্টি বর্ষণ করে এই জমিনটাকে আমি আবার পুনরায় জীবিত করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, শুধু তাই নয়, এই জমিনের মাঝে এরপরে আমি বিভিন্ন ধরনের জীব জন্তু, বিভিন্ন ধরনের ফসল, বিভিন্ন ধরনের শস্য আমি আল্লাহ তাআলা ফলাইয়া দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। শস্য ফলায় কে? আল্লাহ তাআলা। শস্যটা ফলায় মানে এটা উৎপন্ন করে আল্লাহ। বান্দার কোনো ক্ষমতা নাই। বান্দা বীজটাকে বপন করে, সার দেয়, পানি দেয়, কিন্তু মাটি থেকে ভেদ করাইয়া তুলেটাকে আল্লাহ তাআলা তোলে। মানুষের ক্ষমতা নাই তো। মানুষ কি পারবে? মানুষ পারবে না। আল্লাহ তাআলাই মাটি ভেদ করে এই উদ্ভিদটাকে আবার উপরে নিয়ে আসে, মাটির উপরে নিয়ে আসে। এরপরে আল্লাহ বলেন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকওমি ইয়াকিলুন। আল্লাহ বলেন ও বান্দা চিন্তা করো, গবেষণা করো,
বৃষ্টির আগে যখন এই মেঘমালাগুলো আমি সঞ্চার করি, বাতাসগুলো যে আমি সঞ্চার করি আকাশ এবং জমিনের মাঝে, দেখবেন বৃষ্টি হওয়ার আগে এই যে আকাশে মেঘ হয়, যেই কোনো সব জায়গাতে কিন্তু একই টাইমে বৃষ্টি হয় না। সব দেশের, মনে করেন এখন নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামে তখন দেখা গেছে অত রোদ, আবার চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, ঢাকায় দেখা গেছে রোদ। ঠিক আছে, তো এরকমটা হয়। আল্লাহ বলেন যেই জায়গাতে বৃষ্টি হওয়ার দরকার আমি বাতাসের মাধ্যমে মেঘগুলোকে সেই জায়গায় নিয়ে যায় তারপরে বৃষ্টি সঞ্চার করি, বৃষ্টি দিয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, যারা চিন্তা করে, যারা আকলমান, যারা বুদ্ধিমান, তাদের জন্য এর মাঝে রয়েছে শিক্ষা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনআম আরেকটা সূরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি, তার রহমত, তার দয়ার করুণার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমাদের উপর আমার যত করুণা, আমার যত দয়া, আমার যত রহমত রয়েছে, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা এটা গণনা করো, যদি হিসাব করো, লা তুহসুহা, হিসাব করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের দুনিয়াতে আসার আগ থেকে নিয়ে, আসার পর না, আসার আগ থেকে নিয়ে যখন আমরা মায়ের উদরে, মায়ের গর্ভে যখন আমরা আসি, এটাও কিন্তু দুনিয়াতে আসা, এটাও দুনিয়াতে আসা। অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের গর্ভে যখন থাকে তখনও কিন্তু সে দুনিয়াতে, মায়ের উদরে চলে আসছে, গর্ভে চলে আসছে, সে তো দুনিয়াতে। এই ভূমিষ্ঠ হওয়ার আগে পরে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই সময়ে আল্লাহ তাআলা আমাদের জিন্দিগিতে, আমাদের জীবনে যতগুলো আমাদের উপর দয়া করেছেন, আমরা যদি এগুলো হিসাব করি, গণনা করি, শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ কাতাবা আলা নাফসির রাহমাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ও আমার রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, কুল, আপনি তাদেরকে বলেন, প্রশ্ন করেন, মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান কে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, এবং এই জমিনটাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করছে কে? কুল লিল্লাহ। রাসূল আপনি আবার মানুষদেরকে জানাইয়া দেন, বলে দেন, এগুলো সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। কে বানাইছে? সব কিছু আল্লাহ বানাইছে। দুনিয়ার সব কিছু আল্লাহর। দুনিয়ার সব কিছু কার? আল্লাহ বলেন বান্দা তুমিও আমার, তুমি নিজেও নিজের না, আমরা নিজেও কার না, আমরা নিজেও নিজের না, আমাদের সব কিছু আল্লাহ। দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছে, দায়িত্ব দিয়েছে, এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দিয়েছে। আবার এই দায়িত্বেরও আল্লাহ হিসাব নিবেন, এই দায়িত্বেরও কি নিবেন? হিসাব নিবেন। যদি এগুলো আমাদের হইতো তাহলে আল্লাহ এটার হিসাব নেওয়ার কোনো প্রশ্নই আসতো না। কারণ যদি আল্লাহ না হয় আল্লাহ কিভাবে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন? যেহেতু এগুলো সব আল্লাহর, এজন্য আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন। এজন্য আল্লাহ বলেন কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ বলেন, ও রাসূল, আমার বান্দাদেরকে জানাইয়া দেন, বলে দেন, আমি আল্লাহ আমার নিজের উপর বান্দাদেরকে রহমত করা, দয়া করা আবশ্যক করে নিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন বান্দার উপর করুণা করা, বান্দার উপর দয়া করা, বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করা, এটাকে আমি আমার নিজের জন্য দায়িত্ব বানাইয়া নিছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কি করছেন? এটাকে নিজের দায়িত্ব বানাইয়া নিছেন। এরপরে কোরআনের কারিমের অন্যত্র আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন দুনিয়ার যত কিছু আছে সব কিছুর মাঝেই আমার রহমত ছড়াইয়া ছিটাইয়া রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়ার সব কিছুর মাঝে আল্লাহর রহমত। আল্লাহ বলেন বান্দা তুমি একটা গাছ নিয়ে চিন্তা করো, এই গাছের মাঝেও আমার রহমত। একটা পশু নিয়ে তুমি চিন্তা গবেষণা করো, এই পশুর মাঝেও আমার রহমত, এবং এটার মাঝে আমার দয়া রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর কদ ফাসসালনাল আয়াতি লিকওমিন ইয়ালামুন। সূরাতুল আনআমের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ নিজের পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন ওয়া হুয়াল্লাযী, আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা, এমন একজন জাত
জাআলা লাকুমুন নুজুমা, যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? তারা, আকাশের যে নক্ষত্র তারাগুলো সৃষ্টি করেছেন। কি জন্য বানাইছে সেটাও আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলতেছেন, লিতাহতাদু বিহা, যাতে করে তোমরা পথ দেখতে পারো। কখন? ফি জুলুমাতিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, মাটিতে চলার সময়, পানিতে চলার সময় যখন অন্ধকার হয়ে যায়, রাত হয়ে যায়, তখন যেন তোমরা রাস্তা দেখতে পাও, সেজন্য আমি আল্লাহ তাআলা আকাশের মাঝে লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন আমি তো এরকম করি নাই, পুরো জমিনটাকে, পুরো পৃথিবীটাকে আমি পানি দিয়ে ভাসাইও দেই নাই। পুরো জমিনকে কি আল্লাহ পানি দিয়ে ভাসাই দিয়েছেন? কিছু জায়গাতে পানি, কিছু জায়গাতে মাটি। আবার পুরো জমিনে সর্বত্র আমি মাটি দিয়েও পুরাইয়া দেই নাই। কিছু জায়গাতে আমি মাটি দিয়েছি, কিছু জায়গাতে পানি দিয়েছি। আল্লাহ বলেন বান্দা সব কিছু তোমাদের উপকারের জন্য, তোমাদের ভালোর জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ বলেন قد فصلنا الآيات لقوم يعلمون। আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, যাদের আকল আছে, যারা চিন্তাশীল, আল্লাহ বলেন এদের জন্য আমি আমার নিদর্শনগুলো আমি বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আমি বর্ণনা করে দিচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল আনআমের ৯৮তম আয়াত আল্লাহ বলেন মানুষ সৃষ্টির কিছু নমুনা আল্লাহ তাআলা একদম সংক্ষিপ্ত নমুনা যেটা সেটা বলেছেন। কোরআনে কারিমে সূরাতুল মুমিনুনের মাঝে মানুষ সৃষ্টির যে ধাপগুলো রয়েছে, কিভাবে মানুষ বীর্য থেকে রক্তে রূপান্তর হয়েছে, রক্ত থেকে গোস্তে রূপান্তর হয়েছে, গোস্তের উপর দিয়ে আবার আল্লাহ তাআলা হাড় দিয়েছে, হাড়ের উপর দিয়ে আবার গোস্ত দিয়ে ঢেকে দিয়েছেন, এর উপর দিয়ে আবার আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, অর্থাৎ চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন। এটা সূরাতুল মুমিনুনে আল্লাহ বলেছেন। এখানে আল্লাহ সংক্ষেপে বলেছেন। আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি, আনশাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। যিনি আমাদেরকে কি করেছেন? একটা আত্মা। যখন একটা মাত্র মানুষ ছিল, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন কেউ ছিল না, দুনিয়াতে কোনো কি ছিল না, কোনো মানুষ ছিল না, আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে, সরাসরি কিসের থেকে? মাটি থেকে। একমাত্র আদম আলাইহিস সালাম হচ্ছেন সরাসরি মাটি থেকে সৃষ্টি। একমাত্র কে? আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন মাটি থেকে, মাটি থেকে সৃষ্টি হয়েছেন। তাকে আল্লাহ মাটি, আগুন, পানি, বাতাস এগুলো দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর এজন্য বলা হয় মানুষ মাটির সৃষ্টি। কথা বুঝে আসছে তো? এরপরে যত মানুষ আসছে এদেরকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে একজন থেকে একজন, একজন থেকে একজনের বিস্তার আল্লাহ ঘটিয়েছেন। তা আল্লাহ বলেছেন ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসি ওয়াহিদা, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে, একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ফামুস্তাকাররুম ওয়া মুস্তাওদা, আল্লাহ বলেন শুধু সৃষ্টি করেন নাই, দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে আবার বাসস্থানের জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া আমাদেরকে এমনিতে ছেড়ে দেন নাই, এমনিতে কি করেন নাই, থাকার উপযোগী করে দিয়েছেন দুনিয়াটা। এই জমিনটা আমাদের থাকার উপযোগী করে দিয়েছেন, আমাদের জন্য বাসস্থান করে দিয়েছেন, থাকার জায়গা করে দিয়েছেন। আল্লাহ বলেন কদ ফাসসালনাল আয়াতি লিকৌমি ইয়াকিলুন, আল্লাহ বলেন যারা লিকৌমি ইয়াফকাহুন, যারা সমঝদার, যারা বুঝবেন, যারা বুঝে, বিবেকবান, আল্লাহ বলেন তাদের জন্যই আমি আয়াতগুলো, আমার নিদর্শনাগুলো স্পষ্টভাবে বর্ণনা করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা তার সৃষ্টির আরো কিছু নিদর্শনের কথা বলেছেন। গাছপালা, তরুলতা, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন সূরাতুল আনআমের ৯৯তম আয়াত, আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। আকাশ থেকে কে বৃষ্টি দেয়? কথা কন না, আল্লাহ দেয়। দেখেন না অনেক সময় এরকম হয় যে বৃষ্টি হচ্ছে না, আমরা সালাতুল ইস্তিসকার নামাজও পড়তে হয়। আবার এক সময় এরকমও হয় যে পানি দিয়ে আল্লাহ ভাসাইও দেয়। কি করে? আল্লাহ সবই করতে পারে। আল্লাহ কি সবই করতে পারে। আল্লাহ তাআলা জমিনটাকে, এই মাটিটাকেও মানুষের বশীভূত করে দিয়েছেন। এই মাটিকে আল্লাহ একদম ইটের মতো, পাথরের মতো শক্ত করে দেন নাই, যাতে করে মানুষেরা চাষাবাদ করতে অসুবিধা হয়, বৃক্ষরোপণ করতে, গাছ রোপণ করতে অসুবিধা হয়, ঘর নির্মাণ করতে, দালান নির্মাণ করতে অসুবিধা হয়, সমস্যায় পড়ে, এরকমটা কিন্তু করে দেন নাই।
মাটিকে আবার আল্লাহ তাআলা একদম বন্যা হওয়ার পরে বা একদম পানি হওয়ার পরে যেরকম কাদা হয়ে যায়, পুরো জমিনকে আল্লাহ এরকম কাদাও করে দেন নাই। দুটোর মাঝামাঝি কিন্তু আল্লাহ করে দিয়েছেন। একদম শক্ত করে দেন নাই, আবার একদম কাদা মাটির মতো নরমও করে দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। আল্লাহ বলেন যখন জমিনে বৃষ্টির প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি। ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। আর এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের গাছগুলো আমি আল্লাহ তাআলা বের করে দেই। যখন দেখবেন গাছগুলো যখন ছোট থাকে, একদম চারা বীজ থেকে যখন উৎপন্ন হয়, বের হয়, উদ্ভিদ মাটি ভেদ করে যখন উঠে, দেখবেন এটা রং থাকে সাদা বা হলদে থাকে, সাদা বা হলদে থাকে। আল্লাহ বলেন ফাখরাজনা মিনহু খাজিরা। এরপরে আমি আল্লাহ তাআলা এই ছোট চারার মাঝে আমি কি বলে, আমি আল্লাহ তাআলা তার মাঝে পাতা সঞ্চার করি, পাতা দেই, পাতা দিয়ে গাছটাকে আমি ভরপুর করে দেই। অনুখরিজু বিহি হাব্বাম মুতারাকিবা। আল্লাহ বলেন যখন গাছটা আরো বড় হয়, যখন গাছটা একটা বয়সে উপনীত হয়ে যায়, ফলবান হয়ে যায় গাছটা, এই গাছের মাঝে আমি বিভিন্ন ধরনের শস্য দিয়ে দিই। একটা দুটা শস্য দেই না, এক একটা ছড়াতে বিভিন্ন ধরনের কয়েক রকমের কয়েকটা শস্য আমি দিয়ে দিই। যেমন দেখুন ধানের ছড়ার মাঝে একই ছড়ার মাঝে অনেকগুলো বীজ থাকে। এরপর যে সয়াবিন আছে, অর্থাৎ সব ধরনের ফলের ক্ষেত্রে একই রকম হয়। এক একটা থোকার মাঝে এক একটা ছড়ার মাঝে আল্লাহ তাআলা অনেকগুলো শস্য দিয়ে দেয়, অনেকগুলো শস্য বীজ দিয়ে দেয়, অনেকগুলো দানা দিয়ে দেয় আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ফানুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা। আমি এই গাছগুলোর মাঝে আবার একটার সাথে একটা লাগিয়ে বিভিন্ন শস্য দানা আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া। আল্লাহ বলেন বান্দা আরো চিন্তা করো, তুমি এই যে ফলমূলগুলো আছে, ফল গাছগুলো আছে, তার মধ্য থেকে একটা গাছের কথা আল্লাহ বলেছেন, কয়েকটা গাছের কথাই বলেছেন। আল্লাহ বলেছেন চিন্তা করো, খেজুর গাছের দিকে তুমি তাকাও। ওয়া মিনান নাখলি মিন তালইহা, আর যে খেজুর গাছ মিন তালইহা কিনওয়ানুন দানিয়া, তার মাটি থেকে তার যে মৌচা হয়, এই মৌচা থেকে আমি থোকার মাঝে ঝুলন্ত থোকা, ফল ধরা থোকা আমি আল্লাহ তাআলা বের করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। কে দেয় এগুলো? দেয় কে? আল্লাহ তাআলা দেয়। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন ওয়াজ জাইতুনা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাইতুন মানে হচ্ছে জলপাই বা জলপাইয়ের মতো এক ধরনের ফল, ওয়ার রুম্মানা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আনার ডালিমের ব্যবস্থা করে দেই। এই যে ফলগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, এগুলো এক একটার রং এক এক রকম, এক একটার স্বাদ এক এক রকম। সুবহানাল্লাহ বিহামদিহি। কিছু কিছু ফল আছে দেখবেন এক জাতের ফল, মানে এক নামের ফল, তার মাঝে কয়েক জাত আছে। তার মাঝেও কি আছে? আম, বিভিন্ন ধরনের আম আছে, কাঁঠালও বিভিন্ন ধরনের আছে। ফল কিন্তু একটা, নাম একটা, ডালিম নাম একটা, এটার মাঝেও বিভিন্ন ধরনের আছে। আল্লাহ বলেন বান্দা আমি যে সৃষ্টি করেছি এই ফলগুলো আর মুস্তাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, এই ফলগুলো কিছু কিছু ফলের রং গ্রান, কোনো কোনো ফল এরকম আছে একটার সাথে আরেকটা সামঞ্জস্যশীল, আবার কিছু কিছু ফল আছে এক একটার স্বাদ এক এক রকম, এক একটার গ্রান এক এক রকম, এক একটার ধরন এক এক রকম। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেন যেই ফলটা যখন কাঁচা থাকে, ছোট থাকে, দেখা গেছে তখন সেটা থাকে টক, যেমন আম, এটা টক। যখন পেকে যায় এটার মাঝে মিষ্টতা দিছে কে? সুবহানাল্লাহ বিহামদিহি। কে দিছে? আল্লাহ তাআলা দিয়েছে। এটা এই ফলের মাঝে কে মিষ্টতা দিয়েছে? আপনি যদি নারকেল গাছ কাটেন, নারকেল গাছ কাটার পরে কি এটার নিচ দিয়ে এক গ্লাস পানি বের করতে পারবেন? কোনো কিছু পাবেন না। কিন্তু এই গাছের মাথায় ডাবের ভিতরে পানিটা দিছে কে? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে ভেঙে ভেঙে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা চিন্তা করো, গবেষণা করো, আমার সৃষ্টি জগৎ নিয়ে যদি চিন্তা করো, আমাকে চিনা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন উমজুরু ইলা সামারি ইযা আসমারা ওয়া ইয়ানঈ। আল্লাহ বলেন এই গাছগুলোতে যখন ফল হয় বা ফলগুলো যখন ছোট থাকে তখনও তোমরা এর দিকে খেয়াল করো, এটা স্বাদ কীরকম থাকে, অর্থাৎ কাঁচা থাকতে টক থাকে। ইযা আসমারা ওয়া ইয়ানঈ,
আর যখন এই ফলগুলো পেকে যায়, এটা যখন একদম একটা বয়স তার শেষ হয়ে যায়, দেখা গেছে এটাতে মিষ্টতা এসে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন, আর আমার এই নিদর্শনাগুলোর মাঝে রয়েছে শিক্ষা যারা চিন্তা করে, যারা বিশ্বাস করে। যারা কি করে? যারা বিশ্বাস করে তাদের জন্য আছে শিক্ষা। যারা বিশ্বাস করবে না তাদের জন্য তো কিছু নাই। যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, আল্লাহ বলেছেন বান্দা যদি আমার সৃষ্টি জগৎ আমাকে যদি তুমি অস্বীকার করো তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কার থেকে বের হয়ে যেতে? আল্লাহ জমিন থেকে, আমার এই পৃথিবী থেকে বের হয়ে যাও। এমন কোন জায়গা তুমি খুঁজে নিয়ে দেখো যেখানে আমার অক্সিজেন আছে কিনা, যেখানে আমার পানি আছে কিনা, যেখানে আমার বাতাস আছে কিনা, পাও কিনা দেখো, খুঁজে দেখো। আছে এরকম কোনো জায়গা? আল্লাহ সৃষ্টির বাহিরে এরকম কোনো জায়গা আছে? নাই, সবই তো আল্লাহ। সব কার? সবই আল্লাহ। তারপরেও আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরে বান্দা আল্লাহকে অস্বীকার করে। বান্দা আল্লাহকে কি করে? আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে। দেখেন না, মাঝে মাঝে মিডিয়াতে আসে কিছু কিছু মানুষ, তাদের বিবেকে কি, তাদের বুদ্ধি কি, সে তো এটা চিন্তা করতে পারে যে আমি একসময় ছিলাম না। বিশ্বাস তো করতেই হবে। যে কিছু বিশ্বাস না করে সে নিজেকেও বিশ্বাস করতে পারবে না। আমরা যে আমাদের মা বাবার সন্তান, আমরা কি কেউ যখন মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে আমরা কি দেখেছি? স্বচোখে কি দেখছি? আরেকজনে বলছে, মা বাবা বলছে এ বাচ্চা তুই আমার বাচ্চা, বাপে বলছে এটা আমার ছেলে, এলাকার মানুষে বলছে এটা অমুকের ছেলে, পাড়াপড়শি বলছে অমুকের ছেলে, আত্মীয় স্বজনে বলছে অমুকের ছেলে। তখন আমরা বিশ্বাস করে নিয়েছি যে হ্যাঁ আমাদের মা বাবা হচ্ছে অমুক। আর যদি তাও বিশ্বাস না করে তাহলে তো সে অবৈধ। সে কি? অবৈধ। যে বান্দা আল্লাহকেও বিশ্বাস করে না সে আল্লাহর জমিনে থাকারও তার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। আমরা হেদায়েত চাই, মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েত দেয়। আর কখন হেদায়েত দিবে? বান্দা যখন হেদায়েত তালাশ করবে, বান্দা যখন কি করবে, বান্দা যখন চাইবে আল্লাহর কাছে হেদায়েত, বান্দা যখন ভালো হওয়ার চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলা ভালো হওয়ার পথটা বান্দাকে দেখাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার যত পানি রয়েছে, যত কি আছে, যত সাগর আছে, যত সাগর আছে পুরো দুনিয়াতে, সব সাগরের পানি অর্থাৎ যত পানি আছে, সাগর, নদী, পুকুর এবং মাটির তলদেশে যত পানি আছে, আল্লাহ বলেন যদি এই সবগুলো কালি হয়ে যায় আর যত গাছপালা আছে সবগুলো যদি কলম হয়ে যায়, তখনও যদি আমার নেয়ামতের কথা লেখা শুরু করে দেয়, কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার নেয়ামতের কথা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই নেয়ামতটা কার জন্য, কার উপরে আছে? বান্দার উপরে আছে। কার উপরে? আল্লাহর এই নেয়ামতগুলো আমাদের উপরে আছে। আমাদের শরীরের মাঝে আল্লাহ নেয়ামতগুলো দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত কথা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে মজবুত করে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।